আসসালামু আলাইকুম ভিউয়ার্স। টি স্টল, চা স্টল। আজ কথা বলবো চা স্টল নিয়ে। চা স্টল আমাদের বাংলাদেশে বহুল প্রচলিত একটি স্টল। আপনারা যেখানে সেখানে গ্রামগঞ্জ, শহর, রেল স্টেশন, বাস স্টেশন সবখানেই আপনারা চা স্টল দেখতে পাবেন। ছোটোবেলায় যখন স্কুলে পড়ি তখন টি স্টলের প্যারাগ্রাফ শিখতে হয়েছে। বইয়ের লেখাগুলো শুধু মুখস্থ করেছি। বাস্তবে টি স্টল সম্পর্কে ধারণা কম ছিল, কারণ ছোটোবেলা তো আর চা স্টলে গিয়ে চা খাওয়ার মতো কোনো পরিবেশ বা ইচ্ছে ছিল না। এখন আমাদের আশেপাশে অনেক টি স্টল আমরা দেখি। এখন শুনুন টি স্টলের বৈশিষ্ট্যগুলো কি। গ্রামগঞ্জ, শহর, যে কোনো জায়গায় টি স্টলের কী থাকে। টি স্টলে চা, কফি এবং অন্যান্য খাদ্য সামগ্রী বিক্রয় করা হয় এবং প্রত্যেকটা টি স্টল আপনি দেখবেন টেলিভিশনের ব্যবস্থা রয়েছে। আবাল বৃদ্ধ বনিতা, বৃদ্ধ সবাই চা খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, কেক খাচ্ছে আর টেলিভিশনের দিকে হা করে তাকিয়ে আছে। প্রত্যেকটা টি স্টলেই আপনি দেখবেন টেলিভিশনের সুব্যবস্থা রয়েছে। কাপের পর কাপ চা খাচ্ছে, সিগারেট, পান, বিড়ি, আর সাথে চলছে টেলিভিশন দেখা। টেলিভিশনে এক একজনের এক এক ধরনের বিনোদন। তো টি স্টলের মালিক যেটা পরিচালনা করবে সেটাই বেশিরভাগ প্রাধান্য দিয়ে দেখা হয়। তারপরও কিছু কিছু ভিউয়ার্স বা কাস্টমারের চয়েস অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান, সংবাদ এগুলো প্রদর্শন করা হয়। যাই হোক, মানুষ চা স্টলে যাবে, চা খাবে এবং সাথে বিনোদন নেবে, সময় কাটাবে, ঠিক আছে। কিন্তু আমাদের বাংলাদেশের অলস জাতি কাজের ফাঁকে তারা চা স্টলে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারে, এরকম মানুষও আমাদের সমাজে রয়েছে। তো ভিউয়ার্স, চা প্রিয় মানুষগুলো চা স্টলে আসেন। অনেকে চা প্রিয় না হলেও চা স্টলে বসে সময় কাটান বিভিন্ন সময়ে। তো চা স্টলগুলো টিকে থাকুক। বাংলাদেশের মানুষ আড্ডা প্রিয় মানুষ। যাদের অলস সময় রয়েছে তারা চা স্টলে বসে চা খান আর টেলিভিশন দেখুন। গ্রামগঞ্জ, শহর সবখানে দেখবেন হা করে টেলিভিশনের দিকে তাকিয়ে আছে আর চায়ের পর চা খাচ্ছে। এটা আরেক ধরনের সংস্কৃতি। টি স্টল, ছোটোবেলার টি স্টল আর এখনকার টি স্টলের মধ্যে অনেক পার্থক্য। বইয়ের টি স্টল আর বাস্তবের টি স্টল কিছুটা ডিফারেন্স রয়েছে। টি স্টল সম্পর্কে ধারণা নিতে হলে টি স্টলে আসুন, দেখুন এবং উপভোগ করুন টি স্টলের মজা। ধন্যবাদ।